ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করো এবং লাইক করতে থাকো। আশা করি তোমাদের হেল্প করতে পারছি, তোমরা অনেকেই কমেন্ট করছো। তো এভাবেই দেখতে থাকো ভিডিওগুলো, তাহলে কিন্তু তোমাদেরই লাভ হবে। আজ আমি তোমাদেরকে করাবো 717 নম্বর পেজের আনসিনটা। এর আগে প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি। সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কমপ্লিট আছে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। 718 নম্বর পেজে আনসিন পোর্শনটা পাবে তোমরা। প্রথমে দেখো আনসিনটা পড়ে মানে বলবো, তাহলে দেখে নাও ভালো করে মানেটা। কোরাল রিফস আর এ ড্যাজলিং সাইট। কোরাল রিফ আমরা জানি কোরালের কথা। তো এটা দেখতে খুবই সুন্দর একটা চমকপ্রদ দৃশ্য বলা যেতে পারে। They are home to about a quarter of all marine life like fishes, crustaceans and other species. তাহলে এই কোরাল রিফ হচ্ছে সমুদ্রের নিচে যায় যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের 1/4 আবাসস্থল। যেমন হচ্ছে মাছরা থাকে, তারপরে হচ্ছে ক্রাস্টেশিয়ানরা থাকে, আর অন্যান্য প্রজাতির বিভিন্ন প্রাণীরাও থাকে। The variety of these habitat may be staggering, but the true attraction is the stunning colors of that mesmerize all who have seen it. এই যে কোরাল রিফ, এটার হ্যাবিটেট বা এইগুলো বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু সব থেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এর যে কালার। বিভিন্ন রকমের কোরালের যে কালার, কোরাল রিফের যে বিভিন্ন রকম কালার থাকে সেটা খুবই সুন্দর। সেটা সবাইকে একেবারে অভিভূত করে দেয় আমাদেরকে যখন আমরা এটা দেখি। দ্য সিক্রেট টু দিস অ্যাস্টোনিশিং স্পেকট্রাম অফ কালার্স ইজ ইন দ্য কোরালস দেমসেলফ। আর এই যে সুন্দর কালার, এই কালারের রহস্য হচ্ছে কোরালরা নিজেরাই। These tiny creatures use minerals from the sea water to develop hard exoskeleton made of calcium carbonate. কোরালরাই ছোট ছোট ক্রিয়েচার হচ্ছে কোরাল, তারা কি করে সমুদ্র থেকে বিভিন্ন রকম মিনারেল সংগ্রহ করে এবং সেটা দিয়ে একটা শক্ত এক্সোস্কেলিটন তৈরি করে। আর যেখানে যেটা কি দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। These skeletons slowly build up over millions of years, resulting in the massive underwater structure we see today. আর বহু বছর ধরে এইভাবে জমা হতে হতে এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে জমা করতে করতে আস্তে আস্তে এত বড় একটা আন্ডার ওয়াটার সমুদ্রের নিচে এত বড় স্ট্রাকচার তৈরি হয়, যেটা আজ আমরা দেখতে পাচ্ছি। মানে এটা তৈরি করতে, যে কোনো কোরাল রিফ তৈরি করতে অনেক বছর সময় লাগে। Microscopic algae called Zooxanthella dwell in the tissue of the coral polyps and provide nourishing nutrients. মাইক্রোস্কোপিক অ্যালগি একটি রয়েছে শৈবাল, যার নাম হচ্ছে জুক্সানথেলা। তারা কোথায় থাকে না, কোরাল পলিপসের মধ্যে থাকে। আর কোরাল পলিপসে তারা বিভিন্ন পুষ্টি সরবরাহ করে। ইন রিটার্ন দ্য পলিপস শেল্টার দ্য অ্যালগি ফ্রম দ্য হার্স এলিমেন্টস অফ দ্য সি, ফিডিং কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যালগি হুইচ ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। তাহলে কি হয়, জুক্সানথেলা নামের শৈবালরা পলিপসের মধ্যে থাকে, আর পলিপসরা তাহলে তাদের পলিপসের থেকে তারা পলিপসরা শেল্টার নেয়। পলিপসরা কি করে, ওই জুক্সানথেলার মধ্যে জুক্সানথেলাকে আশ্রয় দেয়, আর পরিবর্তে অ্যালগির কাছ থেকে, ওই জুক্সানথেলা বা অ্যালগির কাছ থেকে তারা খাবার নেয়, খাবার সংগ্রহ করে। কারণ হচ্ছে পলিপসরা নিজেরা ফটোসিনথেসিস করতে পারে না, আর সেই জন্য তারা জুক্সানথেলাকে আশ্রয় দেয়, আর তার পরিবর্তে কি করে, তার কাছ থেকে তারা নিউট্রিশন নেয়। কারণ আর তাদেরকে জুক্সানথেলাকে পলিপসরা কার্বন ডাইঅক্সাইডও দেয়, যাতে করে তারা সে ফটোসিনথেসিস করতে পারে। কারণ আমরা জানি সালোকসংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের দরকার, তো সেই কার্বন ডাইঅক্সাইড পলিপসরা অ্যালগিকে দেয়। The polyps do not photosynthesize but depend on the algae to provide this nourishment. তাহলে যেহেতু পলিপসরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে পারে না, সেই জন্য তাদেরকে নির্ভর করতে হয় এই অ্যালগিদের উপর খাবারের জন্য। The green and brown colors on reefs are direct result of photosynthesis administered by Zooxanthella. তাহলে কোরাল রিফে যে গ্রিন আর ব্রাউন কালার দেখা যায়, সেটা কিন্তু ওই ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষের জন্যই হয়, যেটা জুক্সানথেলা করে। While the brighter color like red and blue are preferred by colored proteins produced by the coral animals. আর লাল আর ব্লু যে কালারটা, সেটা কিন্তু কোরাল অ্যানিম্যালরা তৈরি করে, প্রোটিন প্রডিউস করে তৈরি করে।
Coral bleaching occurs when the reef loses a majority of its algae, resulting in bleaching তাহলে যে কোরাল ব্লিচিং কখন হয়, যখন বেশিরভাগ অ্যালগি সেই কোরাল রিফ থেকে চলে যায় বা মরে যায় বা হারিয়ে যায়। কোরাল রিফে যখন অ্যালগি থাকে না তখন সেখানে কোরাল ব্লিচিং ঘটে। ইট লুজেস কালার অ্যান্ড টার্নস ডাল ব্রাউন অর হোয়াইট। তখন কি হয়, যখনই ব্লিচিং হয় তখন কোরালটা আর কালারফুল থাকে না, কারণ ফটোসিনথেসিস হয় না, অ্যালগি থাকে না, সেজন্য কালারও থাকে না, শুধুমাত্র ব্রাউন বা হোয়াইট কালারের হয়ে যায়। আশা করি মানেটা বুঝতে পেরেছো। চলে আসবো প্রশ্নে। আন্ডার ওয়াটার ভিউয়ার্স আর মেসমারাইজড বাই দ্য ফিশেস অ্যামেজিং কালার্স অফ কোরাল, সানলাইট না সি উইডস। কী দেখে, জলের নিচে কী দেখে আমরা মেসমারাইজ হয়ে যাই অ্যামেজিং কালার অফ কোরাল, কোরালের বিভিন্ন সুন্দর রং দেখে। তাহলে অপশন বি। তারপরে দেখো, হার্ড এক্সোস্কেলিটন ইজ ডেভেলপড বাই টাইনি ক্রিয়েচার্স ইউজিং। শক্ত এক্সোস্কেলিটন তৈরি হয় টাইনি ছোট ছোট ক্রিয়েচারদের দ্বারা, কি ব্যবহার করে? মিনারেলস, ওটস, ফ্লুইডস না অক্সিজেন? মিনারেল ব্যবহার করে। তাহলে অপশন এ। অ্যালগি ওয়াজ শেল্টার্ড ফ্রম রাফ এলিমেন্টস অফ দ্য সি বাই। অ্যালগিদেরকে সমুদ্রের ওই রাফ জায়গা থেকে সুরক্ষিত রাখে কারা? কোরাল, ক্রাস্টেসিয়ান্স, পলিপস নাকি ফিশেস? পলিপসরা আশ্রয় দেয়। তাহলে অপশন সি। অ্যালগি ফিড আপন, অ্যালগি কাদেরকে ফিড করে? অ্যালগি কি থেকে ফিড করে? নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড না আর্গন? কার্বন ডাইঅক্সাইড দিয়ে খাদ্য তৈরি করে। তাহলে অপশন সি। Colored proteins produced by coral animals impact colors to the reef. কোরাল অ্যানিমালরা যে কালার তৈরি করে কোরাল রিফে, কোরাল অ্যানিমালদের দ্বারা যে কালারটা পাওয়া যায় সেটা কি কালার? রেড অ্যান্ড ব্লু, গ্রিন অ্যান্ড ব্রাউন, ব্রাউন অ্যান্ড ব্লু অ্যান্ড ব্রাউন নাকি রেড অ্যান্ড গ্রিন? কোরাল অ্যানিমালরা কিন্তু লাল আর ব্লু কালারটা দেয়। তাহলে অপশন এ। আর অ্যালগি বা ওই জুক্সানথেলা ওরা কি দেয়? ব্রাউন আর গ্রিন কালার। তাহলে এটা হয়ে যাবে রেড আর ব্লু, যেহেতু কোরাল অ্যানিমেলের কথা বলা হয়েছে। তারপর দেখো, দ্য রিফ টার্নস ডাল ব্রাউন অর হোয়াইট হোয়েন ইট লুজেস। কখন ওই কোরাল রিফরা ব্রাউন কালার বা হোয়াইট কালার হয়ে যায়? তখন যখন কি হারিয়ে যায়? প্রোটিন হারিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড, পলিপস না অ্যালগি? যখন অ্যালগি হারিয়ে যায়। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। এবারে চলে আসবো বিয়ে দাগে ট্রু ফলসে। এক নম্বরে আছে কোরাল রিফস আর হোম টু হাফ অফ দ্য মেরিন লাইফ লাইক ফিশেস, ক্রাস্টেশিয়ানস এন্ড আদার স্পেসিস। কোরাল রিফে সমুদ্রের নিচে যে প্রাণীরা থাকে তাদের অর্ধেকের বাসস্থান কোরাল রিফ। এটা হবে ফলস, অর্ধেক নয়, 1/4 বাসস্থান। তাহলে সাপোর্টিং সেন্টেন্সে লিখবে দে আর হোম টু অ্যাবাউট এ কোয়ার্টার অফ মেরিন লাইফস লাইক ফিশেস, ক্রাস্টেরিয়ানস অ্যান্ড আদার স্পেসিস। 2 নম্বর দেখো, ক্যালসিয়াম কার্বনেট ইজ প্রেজেন্ট ইন দ্য এক্সোস্কেলিটন অফ দ্য টাইনি ক্রিয়েচার। এই ছোট্ট ক্রিয়েচার বা প্রাণীদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, যেটার জন্যই তার এক্সোস্কেলিটন তৈরি করতে পারে। তো এটা কি হবে? এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে দিস টাইনি ক্রিয়েচার্স ইউজ মিনারেলস ফ্রম দ্য সি ওয়াটার টু ডেভেলপ হার্ড এক্সোস্কেলিটনস মেড অফ ক্যালসিয়াম কার্বনেট। 3 নম্বর, জুক্সানথেলা ইজ পলিপস দ্যাট ইজ মাইক্রোস্কোপিক। জুক্সানথেলা একটি মাইক্রোস্কোপিক পলিপস। এটা হয়ে যাবে ফলস, পলিপস নয়, তারা অ্যালগি। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে মাইক্রোস্কোপিক অ্যালগি কল জুক্সানথেলা। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ম্যাসিভ আন্ডার ওয়াটার স্ট্রাকচার উই সি টুডে কাম অ্যাবাউট। আমরা যে মাটির নিচে এত বড় একটা স্ট্রাকচার কোরাল রিফ দেখতে পাই সেটা কিভাবে তৈরি হয়েছে? উত্তর লিখবে দ্য টাইনি কোরাল ক্রিয়েচার্স ইউজ মিনারেলস ফ্রম দ্য সি ওয়াটার টু ডেভেলপ হার্ড এক্সোস্কেলিটন মেড অফ ক্যালসিয়াম কার্বনেট। দিস skeleton slowly build up over millions of years resulting in massive underwater structures we see today. তাহলে জলে সমুদ্রের নিচে যে ছোট ছোট টাইনি কোরাল ক্রিয়েচাররা রয়েছে তারা মিনারেল, সমুদ্রের জল থেকে মিনারেল সংগ্রহ করে এবং সেটা দিয়ে ক্যালসিয়াম কার্বনেটের একটা এক্সোস্কেলিটন, শক্ত এক্সোস্কেলিটন তৈরি করে। আর সেই স্কেলিটন আস্তে আস্তে জমতে বহু বছর পর এত বড় একটা কোরাল রিফ তৈরি হয়, যেটা আমরা এখন দেখতে পাই। পরেরটা দেখো, হোয়াই ডু পলিপস ডিপেন্ড আপন অ্যালগি। কেন পলিপসরা অ্যালগির উপর ডিপেন্ড করে? উত্তর হবে পলিপস গেট নারিশিং নিউট্রিয়েন্টস ফ্রম অ্যালগি অ্যাজ দে ডু নট ফটোসিনথেসাইজ। যেহেতু পলিপসরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে পারে না, সেই জন্য তারা খাবারের জন্য ওই অ্যালগিদের উপর নির্ভরশীল। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ডু উই ফাইন্ড জুক্সানথেলা। জুক্সানথেলাকে কোথায় পাওয়া যায়, পেতে পারি আমরা? উত্তর লিখবে উই ফাইন্ড জুক্সানথেলা ডুয়েল ইন দ্য টিস্যু অফ দ্য কোরাল পলিপস। কোরাল পলিপসের মধ্যে টিস্যুর মধ্যে এই জুক্সানথেলাকে দেখতে পাওয়া যায়, তারা সেখানে বসবাস করে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কোরাল ব্লিচিং। কোরাল ব্লিচিংটা কি? উত্তর হয়ে যাবে
Coral bleaching occurs when the reef loses a majority of its algae resulting in bleaching. তাহলে ব্লিচিং, তাহলে কি হচ্ছে কোরাল ব্লিচিং কাকে বলা হচ্ছে যখন কোরালের থেকে সমস্ত অ্যালগি নষ্ট হয়ে যায় তখন কালার হারিয়ে ফেলে, তো তখন সেটাকেই বলা হয় কোরাল ব্লিচিং। এবারে চলে আসবো আমরা গ্রামার সেকশনের 6 দাগে। দেখো এটা গ্রামার সেকশনে থাকলেও যেহেতু আনসিনের অংশ তাই আনসিনের সাথেই করাচ্ছি। এখানে যে 4টে ফ্রেজ আছে সেগুলো যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যে আছে যেটা তোমাদের খুঁজে লিখতে হবে। 1 নম্বরে আছে এক্সট্রিমলি ব্রাইট, খুবই উজ্জ্বল, এটা হবে ড্যাজলিং। তারপর হচ্ছে এ ব্যান্ড অফ কালার্স, অনেক রকমের কালার, তাকে বলা হয় স্পেকট্রাম বা বর্ণালী। তারপর হচ্ছে ফ্রেমওয়ার্ক অফ বোন বা হাড় দিয়ে তৈরি করা কোনো কিছু কাঠামো, তাকে বলা হয় স্কেলিটন। তারপরে হচ্ছে রাফ মানে হচ্ছে খসখসে, এটা হবে হার্স। আশা করি তোমাদেরকে 717 নম্বর পেজের আনসিনটা বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই কিন্তু পরবর্তী ভিডিও পেয়ে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আমি এই পেজের গ্রামারটা নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই।